যদি সেই মানুষটা বন্ধু তোমার মাথায় আসে তাহলে 100% তুমি নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটার মনে তুমি কিন্তু আছো। তুমি এখনো হারিয়ে যাওনি সেই মানুষটার মন থেকে। হতে পারে সে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করছে না, হতে পারে সেই মানুষটা তোমাকে এমন দেখাচ্ছে যে তুমি ছাড়া আমি বিন্দাস আছি, আমার তোমার কথা মনেই নেই, আমি তোমাকে ভুলেই গেছি। যতই সে দেখাক, যতই সে এভাবে করুক, কিন্তু সেই মানুষটার মনে 100% তুমি আছো। তো সেই ব্যাপারে কিছু ব্রহ্মাণ্ডের সংকেত যে বুঝবে কি করে, কিছু সাইন, কিছু সংকেত যেগুলো দেখে তুমি বুঝতে পারবে বন্ধু যে সেই মানুষটার মনে 100% তুমি আছো। তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলের নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আমরা যখন কোনো মানুষকে মনে করিয়ে কোনো মানুষের কথা আমার মাথায় আসে তখন কিন্তু এর মধ্যে কিছু না কিছু সায়েন্স, কিছু না কিছু এনার্জি, সেগুলো কিন্তু বন্ধু কাজ করে। এমনি কারোর কথা তোমার মন ভাবে না, এমনি তোমার ব্রেন কারোর কথা চিন্তা করে না, তার মধ্যে রিজন থাকে। তো যে সংকেতগুলো আজকে তোমাদের বলবো তার মধ্যে প্রথম সংকেত যে সেই মানুষটা যার সাথে তোমার সম্পর্ক ছিল বেশ বহু বছর, কয়েক মাস ছিল, এখন হয়তো সেই মানুষটা তোমার থেকে আলাদা হয়ে গেছে, সেই মানুষটার আর তোমার সাথে কথা হয় না। তাহলে প্রথম সংকেত যেটা পাবে যে তুমি কাজে ব্যস্ত, তুমি হয়তো রান্না করছো, তুমি হয়তো অফিসে আছো, তুমি হয়তো মিটিংয়ে আছো, স্কুলে আছো, যেখানেই আছো তুমি তোমার কাজে ব্যস্ত। হঠাৎ দেখবে হঠাৎ করেই তোমার মধ্যে একটা তীব্র স্মৃতি, তীব্র একটা মেমোরি, স্ট্রং মেমোরি তোমাকে ভাবাবে। তুমি বুঝতে পারবে না, তুমি হয়তো বসে আছো কিংবা রান্না করছো, হঠাৎ করেই তার খেয়ালটা তোমার মাথায় আসলো এবং তোমার মাথায় এসে তুমি এতটাই তাকে নিয়ে মনে করলে, এটা কিন্তু কয়েক মিনিটের জন্য, কিছু সময়ের জন্য, যে তোমার মনে পড়লো কোনো স্মৃতি, সেই মানুষটার সাথে কাটানো কোনো সময়, সেই মানুষটার সাথে ডেটে যাওয়ার কোনো সময়, কিংবা কোনো রোমান্টিক মুহূর্ত তোমার কিন্তু বেশভাবে স্ট্রং ভাবে তোমার মাথায় খেলতে থাকবে। হঠাৎ করে তুমি কাজে ব্যস্ত, তুমি যা কাজ তোমার করছো, কিন্তু তারপরেও তুমি বুঝতে পারবে না যে কেন তারপরেও আমি তো কাজ করছি, আমি তো আর ওর কথা মনে করছি না, কিন্তু হঠাৎ করেই এত তীব্রতা কেন, এত তীব্র স্মৃতি কেন আমার মাথায় আসলো। এই সংকেত, এটা যদি তোমার সাথে বন্ধু হয়ে থাকে তাহলে তুমি 100% ধরে নাও যে সেই মানুষটার মনে কিন্তু তুমি আছো, এখানে কোনো ভুল নেই। সেই মানুষটার সাথে তোমার কথা নেই, ঠিক আছে, কিন্তু তারপরেও এই রকম ভাবে যদি সংকেত তুমি পাও তাহলে ধরে নাও সেই মানুষটার মনে শুধু না, সে মানুষটা তোমাকে নিয়ে প্রচুর প্রচুর ভাবছে এবং প্রচুর প্রচুর মিস করছে। এর পরের সংকেত বন্ধু, এটা না বললেই নয়, কেন এটা একটা গভীর সংকেত বলা যায়, যে ড্রিমে আসা। দেখো, ড্রিম হচ্ছে আমাদের সাবকনসিয়াসের দরজা বলতে পারো। যখন আমরা খুব বিজি থাকি, আমাদের কনসাস লেভেল হয়তো অনেক এনার্জি রিসিভ করতে পারে না, তো সেগুলো সাবকনসাস আমাদের স্বপ্নে, আমাদের ড্রিমে দেখায়। যদি তার স্বপ্ন, সে যেরকমই স্বপ্ন হোক না কেন, তার স্বপ্ন যদি তুমি মাঝে মধ্যেই দেখো, তার স্বপ্ন যদি তোমার মাঝে মধ্যেই আসে তোমার ড্রিমে, তাহলে তুমি ধরে নাও বন্ধু সেই মানুষটা শুধু তোমার মাথায় নেই, সেই মানুষটার মনে কিন্তু তুমি আছো, এটা 100% নিশ্চিত। এর পরের সংকেত কি, কিছু কাকতালীয় ঘটনা ঘটবে তোমার সাথে। দেখবে তুমি
হঠাৎ করেই কারোর কথা ভাবছো, সেই মানুষটা তোমায় ফোন করে দিয়েছে। কিংবা তুমি হয়তো কোথাও যাচ্ছ, হয়তো কোনো গাড়িতে যাচ্ছ, সেখানে কোনো গান বাজলো, যে গানটা তোমার আর তার দুজনেই খুব পছন্দ করতে এবং দুজনেই খুব শুনতে। হঠাৎ করে দেখবে তুমি তার নাম বারবার শুনতে পাবে, তুমি বুঝতে পারবে না যে কেন আমি শুনছি। সে যে জায়গায় থাকে সেই জায়গার নাম তুমি বারবার, হয়তো কারোর সাথে তোমার পরিচয় হলো, তুমি জিজ্ঞেস করলে যে তুমি কোথায় থাকো, সে হয়তো সেই জায়গার কথা বলল যে জায়গায় তোমার সেই প্রিয় মানুষটা কিন্তু থাকে। তো এই রকম কাকতালীয় ঘটনা যদি বারবার রিপিটেডলি তোমার সাথে হয়ে থাকে বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটার শুধু মানে তোমার মাথায় থাকে না, সেই মানুষটার মনে তুমি থাকো। এটা হতে পারে সেই মানুষটা তোমাকে দেখাচ্ছে না, হতে পারে সে কন্ট্যাক্ট করছে না, কোনো রকম যোগাযোগ নেই, কিন্তু তারপরেও দেখো ভালোবাসা এমন হয় না একটা 2 বছর 4 বছর 6 বছরের রিলেশন, সেটা কিন্তু চাইলেই কেউ ভুলতে পারে না, সেটা কিন্তু আমাদের ব্রেনে স্টোর হয়েই থাকে। তো এই হচ্ছে ব্যাপার যে তোমার কথা সে কিন্তু মন থেকে ভাবে এবং তোমাকে মিস করে। এরপরে লাস্ট সংকেত, যেটা খুবই একটা মারাত্মক ইম্পর্টেন্ট সাইন, তুমি দেখবে তুমি নর্মাল ওর কথা ভাবো, ঠিক আছে, ভেবে ওর স্মৃতিগুলো তুমি করো, একদম ঠিক আছে, তুমি স্বপ্ন দেখো, তুমি ওর নাম দেখতে পাও, সব বুঝলাম। কিন্তু হঠাৎ করে যদি তোমার যদি এমনটা হয় যে তোমার কেন জানি না মোবাইলটা হাতে নিয়েছো, নিয়ে তোমার এতটাই কষ্ট হচ্ছে যে ওকে কন্ট্যাক্ট করার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, মানে তুমি চাইছো যে আমি ওকে ফোন করি, আমি ওর সাথে কথা বলি। এই যে তীব্রতা, এই যে কন্ট্যাক্ট করার তীব্রতা, মানে তোমার মন চাইবে যে একবার ওর সাথে কথা বলি, একবার ওকে ফোন করি, একবার ওর সাথে আমি দেখা করে কথা বলি। এই যে কন্ট্যাক্ট করার তীব্রতা, এটা যদি তোমার মধ্যে বন্ধু আসে, এটা যদি তোমার মধ্যে হয়, তাহলে তুমি নিশ্চিত থাকো যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, শুধু ভাবছে না, তার মনে কিন্তু তুমিই থাকো। সে হতে পারে তোমাকে দেখাচ্ছে না, হতে পারে সে তোমার সাথে কন্ট্যাক্ট করছে না, কোনো না কোনো রিজন থাকতে পারে, কোনো না কোনো কারণ থাকতে পারে, কিন্তু তারপরেও সেই মানুষটার মন থেকে কিন্তু বন্ধু তুমি হারিয়ে যাওনি। সেই মানুষটার মনে তুমিও এখনো আছো এবং তোমার মাথায় যদি সেই মানুষটা থাকে, তাহলে ধরে নাও সেই মানুষটার মনে 100% তুমি আছো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।